হয়ে গেছে, তো কেমন দেখছেন? দেখছি তো ভালো, কারণ এখনো পর্যন্ত আমরা সবাই মিলেমিশেই যাচ্ছি ক্যাম্পিং করে নির্বাচনটা করতে। আশা করি আমরা সব এরকম সুন্দর, আমরা বন্ধুত্বপূর্ণমূলক মানে সুলভ আচরণ করে আমরা সুন্দর করে ইলেকশনটা শেষ করবো এবং সবাই একসাথেই থাকবো। আর সব শিল্পীরাই তো আপনাদের সহকর্মী, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের বন্ধু পরিজন যাই বলি না কেন। একটা প্যানেলে আপনার বন্ধু দাঁড়িয়েছেন সাধারণ সম্পাদক পদে, তো আপনি কি ওই প্যানেলকে সাপোর্ট দিবেন? আমার তো এই প্যানেল সাপোর্ট করতে হবেই, কারণ আমি ওখানে আবার ইসি পদে দাঁড়িয়েছি যেহেতু। সো এই একটু পর নমিনেশন ফর্ম জমা দিব। আমি আসলে শিবাশানু জয় চৌধুরী প্যানেলেই আমি ইসি হিসাবে এবার প্রথম নির্বাচন করছি, সবার কাছে আমি দোয়া প্রার্থী। আর আমরা আসলে সবাই মিলে নির্বাচনে যে দুটো পক্ষ মানে করতে হয়, যার জন্য করা আমরা সবাই মিলেমিশে আসলে ইলেকশনটা করছি। বাট আমরা চেষ্টা করবো, যেহেতু আমি একটা প্যানেলকে সাপোর্ট করছি, প্যানেলের মাধ্যমে দাঁড়িয়েছি, সো আমরা চাই আমাদের পুরো প্যানেলটায় যদি সবাই ভালোবেসে আমাদের ভোট দেয়, আমাদের প্যানেলটা জিতে আসুক। আচ্ছা, দুটো প্যানেল আছে, যেহেতু স্বতন্ত্র আরও অনেকেই রয়েছে, আমি যদি বলি ওই প্যানেল রেখে আপনাদেরকে কাছে শিল্পীরা কেন ভর্তি দিবে? কেন ভোট দিবে? নাম্বার ওয়ান হলো শিবা শানু ভাই তো আমাদের মোস্ট মানে সিনিয়র, যদি বলি মিশা ভাইদের পর আসলে শানু ভাইরে ছিলেন বা আছেন, ওনারা কাজ করছেন। এবং শানু ভাই কিন্তু নর্মালি একটা গুড লিডারশিপে আছে, মানে উনি যেহেতু আগে থেকেই ছাত্রজীবন থেকে পলিটিক্স করে, প্লাস আমাদের এই লিডারশিপটা বোঝেন এবং এই ওয়েটটা সে নিতে পারবে। আর জয় তো 8 বছর ধরেই সমিতিতে আছে, রেগুলারলি ও কাজ করে যাচ্ছে এবং ও কিন্তু প্রুভড যে ও সমিতির সাথে সবসময় অ্যাক্টিভ এবং সবসময় কাজ করে যাচ্ছে। এবং আমার মনে হয় জয় পারবে, যেটা মানে একটা সমিতির যে লিডারশিপ নেওয়ার যেই গুণটা জয়ের মধ্যে আছে। আচ্ছা, আপনি তো প্রায় মানে চলচ্চিত্র ক্যারিয়ারে আপনার 10 বছরের মতো, প্রায় 12 বছর। 12 বছর দেশাতে লিডার 14তে। আচ্ছা, তো আপনার এত পরে কেন নির্বাচন আসলে? আপনার পরে এসে তো অনেকেই নির্বাচন করেছেন, আপনি এত পরে কেন? আমি আসলে এখনও নিজেকে পারফেক্ট মনে করছিলাম না, কারণ আমাকে তো জায়েদ ভাই যখন 2018 থেকে নির্বাচন করে, তখন থেকেই আসলে জায়েদ ভাই টিমের সাথে আমি ছিলাম, প্লাস নির্বাচনের জন্য অনেকবারই বলা হয়েছে। আমি আসলে কখনোই রাজি হইনি। এইবার আসলে রাজি হতাম না। এইবার কেন রাজি হয়েছে? কারণ মানে একের পর এক যেটা দেখলাম, করোনার পর একটা ধসের পর আমাদের 24-এ যে নির্বাচনটা হলো, ওইখানে অনেক রকম ঘটনা ঘটে যাওয়ার পর 24-এ আমাদের দেশের একটা ধস নামলো। সব মিলে কিন্তু আসলে আলটিমেটলি আমাদের যে মানে আর্টিস্ট অ্যাসোসিয়েশন বলবো, অ্যাসোসিয়েশনটা কিন্তু আসলে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমার মনে হচ্ছে যে এখানে ইয়ত পাওয়ার দরকার। আর জয় শিবা শানু ভাই এত সুন্দর করে পুরো ইয়ত দিয়ে একটা প্যানেল সাজিয়েছে। আমাদের সিনিয়ররাও আছেন, সিনিয়ররাই আসলে নেতৃত্ব দিবে, কিন্তু নেতৃত্ব শুধু দিবে, কিন্তু মুভ করার জন্য তো একটা মাসেল পাওয়ার লাগবে, ইয়তদের পাওয়ার লাগবে। সেই আমার মনে হয় আমাদের পুরো টিমটাতে ইয়ত ভরা, সব নতুনরা আছি। আমার মনে হয় আমরা কিছু তো মানে কখনোই কিছু পাওয়ার জন্য আসলে শিল্পী সমিতিতে আমরা মেম্বার হইনি। সবসময় চাই কিছু একটা দিতে এবং আরও কাজ করতে চাই। কিন্তু আমি বলবো, আমি এখনও নিজেকে অ্যাকচুয়ালি মানে অ্যাজ এ সমিতিতে নির্বাচন করার মতো আমি এখনও মনে করি না আমার পারফেক্ট টাইম। আমার মনে হয় আমার অনেক কাজ করতে হবে। কাজ করার পরে আমার মনে হচ্ছে আরও 10-12 বছর পর মনে আমার নির্বাচন আসা উচিত ছিল। কিন্তু সত্যি কথা, সমিতির স্বার্থে, শিল্পীদের স্বার্থে আমার মনে হয় এখন যদি আমরা সবাই কষ্ট করে শিল্পীদের পাশে কিছু কন্ট্রিবিউট করতে পারি, সমিতিতে কিছু কন্ট্রিবিউট করতে পারি, এটা আসলে সমিতির জন্য আমরা আসলে চাচ্ছি আমরা আসতে। শিপন ভাই, বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে দীপজল ভাই, মিশা ভাই, জায়েদ ভাই